নবুয়ত কার রাসূল, কার রাসূল আল্লাহর রাসূল মানে শেষ রাসূল, শ্রেষ্ঠ রাসূল, শেষ রাসূল। অনেক আওসাফ আছে, অনেক গুণাবলী আছে, অনেক বৈশিষ্ট্য আছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য মনে রাখবেন। নবী হলেন শ্রেষ্ঠ নবী, নবী হলেন শেষ নবী। অতএব শ্রেষ্ঠ নবী, শেষ নবীর খতমে নবুয়ত, মোহরে নবুয়তে যারা কলঙ্ক লাগাবার চাই, তাদেরকে শায়েস্তা করার জন্য সাহাবাওয়ালা ঈমান আমাদের বানাইতে হবে। আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা জবাব দিতে পারি না। আল্লাহ কয় এমন ঈমানদার হওয়ার দরকার নাই। কেমন জানো? আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান বানাইবা আবু বকরের মতো, তোমাদের ঈমান বানাইবা হযরত ওমরের মতো, ঈমান বানাইবা হযরত উসমানের ঈমানের মতো, তোমাদের ঈমান বানাইবা হযরত আলীর ঈমানের মতো। এক কথা, ১৬ লক্ষ সাহাবী যেমন ভাবে ঈমান বানাইছে, এমন ভাবে তোমরা ঈমান বানাও। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহ বন্ধু, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যগুলো শোনো। ১ নাম্বার, আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরাম কাফের বেঈমানদের ব্যাপারে কঠোর ছিল, কাফের বেঈমানদের ব্যাপারে কঠিন অবস্থানে ছিল। সাহাবায়ে কেরাম নিজেদের জীবন বাজি রেখেও কাফের বেঈমানদের কোনো সুযোগ দেয় নাই। যেখানে জবাব দেওয়া লাগছে সেখানে জবাব দিত। জবান দিয়া হলে জবাব দিয়া, হাত দিয়া তু হাত দিয়া, তরবারি ব্যবহার করা লাগছে তো তরবারি নিয়ে মাঠে নাইমা যাইত। জীবন দিতে হয় তো জীবন দিয়া দিত। তারপরও কাফের বেঈমানদের সাথে আমার নবীর সাহাবায়ে কেরাম আপোষ করতেন না। আমরাও খাঁটি মুমিন হতে হলে মুনাফিক কাফেরদের সাথে আপোষ করা যাবে না। আশিদ্দাউ আলাল কুফার। অনেকেই প্রশ্ন করে, হুজুর আপনারা খালি মাঠে গরম হয়ে যান কিছুদিন পরে পরে, এত অবসর কেন আপনারা? মূর্তির বিরুদ্ধে আপনারা কথা বলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেন, হ্যাঁ এত অবসর কেন? আরে যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলতো তাহলে মূর্তি পূজক মোদীর বান্ধবী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না। আলেমরা কথা বলছে বলেই জাগরণ তৈরি হয়েছে, আর হেলিকপ্টার দিয়ে উড়াল দিছে। আর না হয় বাংলাদেশের মুড়ে মুড়ে মূর্তি যেভাবে খাড়াই ছিল, মসজিদেও মূর্তি ঢুকছিল, ঢুকে গেছিল অলরেডি। অনেক মসজিদ উদ্বোধন করেছে তো বাবার ছবিটা মসজিদের ব্যানারে লাগিয়ে দিছে মেহরাবে। অনেক মসজিদের ভেতরে মসজিদ উদ্বোধন করতে গিয়েও নেতার ছবি। সব অফিসে টানাইছিল বাবার ছবি। আলিয়া মাদ্রাসায় ঢুকিয়ে দিছিল, শুধুমাত্র কওমি মাদ্রাসা আর মসজিদে ঢুকাতে পারে নাই। প্ল্যান ছিল যে সব জায়গায় বাবার ছবি থাকবে, ইভেন মরণের সময় মরা লাগবে। এই প্ল্যান ছিল তার। এজন্য টাকার ভেতরে ঢুকাইছে পকেটে, নামাজে খাড়াইছে তার বাপ আমার পকেটে। চিন্তা করছে? রাস্তার মোড়ে 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 মূর্তি টানাইছিল। দেখছেন আপনারা? ওলামায়ে কেরামের তো অপরাধ ছিল কি? শুধু বলছে মূর্তিটা সরাইয়ে ফেলেন, এসব আকাম কইরেন না। মুসলমানের দেশে শিরকের চর্চা শুরু কইরেন না, মূর্তি মুড়ে মুড়ে টানাইয়েন না। এই কারণে আলেমদের গণহারে গ্রেফতার, গণহারে মামলা, মাসের পর মাস রিমান্ড, বছরের পর বছর জেলখানায় আটকে রাখার কারণে আল্লাহ তাআলা এমন গজব ফলাইছে, পোলাপাইন ছাত্ররা, এ নাবালেগ বাচ্চারা, ছাত্র সমাজ মূর্তি কথা ঠিক নেই। খেলাকা শেষ করে দেব। আমিও তো অসুস্থ, একটু দোয়া রাখেন আমাদের। কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে আমাদের মরতে হয়, মরতে রাজি আছি। কথা কয় না? নবীর দুশমনকে সাইজ করার জন্য মরতে হয় তো মরতে আছি। আরে মুসলমান, আওয়ামী লীগের জন্য মরো, বিএনপির জন্য মরো,
তারেক সাহেব থাকে লন্ডনে, নেতা মরে বাংলাদেশে। শেখ হাসিনা ভারতে, কর্মী মরে বাংলাদেশে। কথা কন ঠিক কিনা? আমি বিপক্ষে বলছি না, আমার একটা আশ্চর্য লাগে বাংলাদেশে এই পর্যন্ত রাজনৈতিক দল এবং নেতার জন্য যে মানুষগুলো মারা গেছে, বেশিরভাগ ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সিএনজি ওয়ালা, চার দোকানদার, এই মিসিয়ার অথবা সাধারণ লেভেলের মানুষ, গরিব দুঃখী হত দরিদ্র মানুষ মারা গেছে। কোন নেতার ছেলে নেতার জন্য মরছে আমার জানা নাই। নেতার ছেলেরা মরে? এই মিয়া